দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচারের মামলায় সাজামুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করে 6 মার্চ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং আইনজীবী সাব্বির হামজা চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান। এর আগে 10 ডিসেম্বর এই মামলায় মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করা হয়, পরে মামুন আপিল করেন। গত মঙ্গলবার এই আপিলের উপর শুনানি শেষ হয়। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক। এরপর 2010 সালের 6 জুলাই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 2011 সালের 8 অক্টোবর এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটিতে 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের মধ্যে চার্জশিটের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এজেন্ট ডেবরা লেপ্রোভেট। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের 5 ডিসেম্বর আপিল করে দুদক। 2014 সালের 19 জানুয়ারি এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি গিয়াসউদ্দিন মামুনও আপিল করেন। দুই আপিলের শুনানি শেষে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। একই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট। মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন, তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে।